রান্না ভালো হলে কোনো কথা নেই, চুপচাপ খেতে উঠে যাবে। একদিন যদি খারাপ হয় অভিযোগের শেষ নেই। এটা হচ্ছে পুরুষ মানুষ। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি দেখো রান্না করতেছি। তো রান্না সকালে কিন্তু একবার রান্না করেছি আমি, আর এখন হচ্ছে আবার রান্না বসিয়ে দিয়েছি। তো সকালে কিছু রান্না করেছিলাম, এখন আবার মাছ রান্না করে নিচ্ছি। সকালে মাছ রান্না হয়নি, তো আমি এক পাশে হচ্ছে শাক ভাজি করে নিচ্ছিলাম, কলমি শাক, আর এক পাশে হচ্ছে চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি। তো চিংড়ি মাছটা আমি আজকে সরিষা বাটা দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছটা সাধারণত আমি ওভাবে করি না, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি সরিষা বাটা দিয়ে চিংড়ি মাছটা করতে। তো ভাবলাম আজকে সরিষা বাটা দিয়ে চিংড়ি মাছটা করি। তো আমি প্রথমে হচ্ছে মাছগুলো ভালো করে ভেজে নিলাম, লবণ হলুদ মাখিয়ে। তারপরে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, দেওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজটা দিয়েছি। এখন হচ্ছে ভেজে নেব। তো পেঁয়াজটা মোটামুটি আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দেবো। তো আমি মশলার ভিতরে নিয়েছিলাম হচ্ছে সরিষা নিয়েছিলাম, জিরা, আর হচ্ছে হালকা একটু পোস্ত নিয়েছিলাম, আর কাঁচামরিচ নিয়ে আমি হচ্ছে পাটায় ভালো করে বেটে নিয়েছি। একটু লবণ দিয়ে বেটেছি, কারণ সরিষা বাটা একটু লবণ দিয়ে বাটলে ভালো হয়। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে তোমার একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা দিব। আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, যার কারণে পুড়ে যেতে পারে, এই কারণে জলটা আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম, এই যেটা আমি বেটে রেখেছিলাম, সরিষা, জিরা, পোস্ত, কাঁচামরিচ, একটু লবণ দিয়ে বেটেছিলাম। তো মশলাটা দিয়েছি। এখন হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর সরিষা বাটা দিয়ে আমি দেখা যায় অনেক কিছুই করেছি, কিন্তু চিংড়ি মাছটা সরিষা বাটা দিয়ে কখনো করিনি, তাই করলাম। তো এখন একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মাছটাকে, মশলাটাকে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ভাজা মাছটা দিয়ে দেবো। দিয়ে আমি আর একটু কষিয়ে নেবো, ভালো করে কষিয়ে আমি এখন ঝোল দিয়ে দেবো। তো এখন হচ্ছে শুধু জাল করে নামিয়ে নিলে আমার রান্নাটা হয়ে যাবে। তো আমি হচ্ছে রান্নাটা করে রিয়নকে স্কুলে দিতে যাব। তো আমরা মেয়েরা আসলে দেখা যায় সবসময় চেষ্টা করি যে পরিবারের সবার পছন্দ মতো রান্না করতে। তারপর দেখা যায় দু একদিন ভালো খারাপ হতেই পারে, কিন্তু হাজব্যান্ডরা যেদিন ভালো হবে সেদিন কোনো কথা বলবে না, চুপচাপ খেয়ে উঠে যাবে। একদিন যদি ভালো না হয় অভিযোগের কোনো শেষ নাই, তোমার মনে হবে তুমি রান্নাই পারো না। তো কিছুই করার নেই, এটাই আমাদের লাইফ। তো আমি এই যে রিয়নকে দেখো দিতে যাচ্ছি। তো বাসার সামনে যেহেতু স্কুল, আমি ওকে দিয়ে চলে আসবো, এসে হচ্ছে আমার বাদবাকি কাজগুলো করব, কারণ ওকে দিয়ে এসে আমার ঘর গুছাতে হবে। তারপর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব। তো তারপরে রিয়নকে দিয়ে এসে আমি আবার সব কিছু কাজ বাজ গুছিয়ে রিয়নকে স্কুল থেকে নিয়ে আসছি। তো রিয়নকে স্কুল থেকে নিয়ে এসে আমি স্নান টান করে নিয়েছি, আমার কাজ বাজ সেরে এই যে খাবার নিয়ে চলে আসি। তো শাক ভাজি করেছিলাম, মাছ রান্না করেছিলাম, সকালে ধুন্দুল ভাজি করা হয়েছে, আর হচ্ছে ডাল রান্না করা হয়েছিল। তো এটাই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া, দুপুরের মেনু আর কি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব, কারণ সারাদিন আসলে রেস্ট হয় না। তো দেখা যায় দুপুরে খাওয়ার পরে একটু রেস্টটা নেওয়া হয়। তারপরেও দেখা যায় হাজব্যান্ডরা বলবে সারাদিন আমরা বাসায় কী করি। আসলে সকাল থেকে রাত 12টা পর্যন্ত একভাবে করতেই থাকি, কিন্তু কাজের কোনো শেষ নাই, এবং দেখা যায় কাজের কোনো নামও নেই। তো এখন দেখো এই যে খাবার নিয়ে নিয়েছি, আমি আর এখন খেয়ে নিচ্ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকো।